সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, চলছে চৈত্র মাস, আর সারা চৈত্র মাস জুড়ে থাকে বাঙালিদের একাধিক পুজো পার্বণ, যার মধ্যে অন্যতম নীলষষ্ঠী বা নীলপুজো। এদিন মূলত সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা বা নিঃসন্তান দম্পতিরা এই ব্রত পালন করে থাকে। তবে এই ব্রত অবিবাহিত মহিলা বা সকল পুরুষেরাও রাখতে পারে। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো হয়ে থাকে। বন্ধুরা, নীলষষ্ঠী 2025-এর সময়সূচি এবং নীল পুজোর ফর্দমালাতে কী কী লাগে এই বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আগেই দিয়েছি। তোমাদের পুজোর সুবিধার্থে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমি নীল পুজো কীভাবে করতে হয়, ষষ্ঠী পুজোর নিয়ম কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি মন দিয়ে শুনে রাখো, তাহলে আর কমেন্টস করে বিভিন্ন প্রশ্ন রাখতে হবে না বলে আশা রাখছি। সাধারণত নীলষষ্ঠীর ব্রতকথায় পুত্র সন্তানের মঙ্গল কামনার কথা বলা হলেও ছেলে এবং মেয়ে উভয় সন্তানের কল্যাণের জন্যই মায়েরা এই পুজো করে থাকেন। বাংলা বছরের শেষ ষষ্ঠী ব্রত হল নীলষষ্ঠী ব্রত। মানা হয়ে থাকে এতে মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। এতে সন্তানের দীর্ঘ আয়ু বৃদ্ধি হয় এবং চঞ্চল অস্থির সন্তানেরা শান্ত স্থির হয়। তাই এই ব্রত সকল মায়েদেরই করা উচিত। আবার যেহেতু এটাও মানা হয় এদিন নীল নীলাবতী অর্থাৎ শিব এবং মাতা পার্বতীর বিবাহ উৎসব, তাই এই ব্রতটি অবিবাহিত মহিলারাও রাখতে পারে। তো এখন প্রশ্ন হলো, কিভাবে করা হয় এই নীল পুজো বা নীলষষ্ঠী ব্রত? অনেকেই আছেন এদিন সারা দিন উপবাস থেকে সূর্য অস্ত যাবার পরে শিবের মাথায় জল ঢেলে মা ষষ্ঠীর পুজো করে উপবাস ভঙ্গ করে থাকেন। তবে নীল পুজোতে কোনো নির্দিষ্ট সময়ে না পুজো করতে পারলেও কোনোরূপ সমস্যা নেই। এই শুভ দিনে দুপুর 12টার পরেও শিবের ঘরে বাতি জ্বালানো যায়। অনেক জায়গায় যেমন বট, অশ্বত্থ বৃক্ষমূলে ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে ষষ্ঠী দেবী পূজিতা হন। এদিন মায়েরা তেল, হলুদ, দই দিয়ে মা ষষ্ঠীর পুজো দিয়ে সেই মিশ্রণের ফোঁটা সন্তানের কপালে দিয়ে থাকেন। এদিন সারা দিন উপবাস থাকতে হয়, তবে এদিন নির্জলা উপবাস না রাখলেও চলে। এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরটি সুন্দর করে মুছে নিতে হবে। এরপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরে পূজা আসন গ্রহণ করতে হবে। এরপর দেবাদিদেব মহাদেবকে এবং মা ষষ্ঠীকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করতে হবে। প্রথমে বাড়িতে থাকা শিবলিঙ্গকে সুন্দরভাবে স্নানাভিষেক করাতে হবে পঞ্চামৃত দ্বারা। এরপর সুগন্ধি ধূপ ও একখানি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। তারপর সাদা চন্দন বা অশ্বগন্ধা চন্দন দিয়ে মহাদেবের কপালে তিলক করিয়ে নিতে হবে। এরপর শিবলিঙ্গে এক এক করে ফুলের মালা পরিয়ে 7টি অথবা 11টি নিখুঁত বেলপাতাতে চন্দন লাগিয়ে মনে মনে নিজের সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের মাথায় চড়াতে হবে এই মন্ত্র বলে, ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম। এবার হাতে কিছু লাল রঙের ফুল নিয়ে নীল চণ্ডিকার নাম করে মহাদেবের পিঠ ভাগে নিবেদন করতে হবে। আর এই মন্ত্রটি মনে মনে স্মরণ করে ফুল দিতে হবে। মন্ত্রটি হলো, ওম এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীলচণ্ডিকায় নম। এরপর কিছু সাদা ফুল হাতে নিয়ে মাতা ষষ্ঠীর নাম করে মহাদেবের কাছে দিতে হবে এবং মনে মনে এই মন্ত্রটি স্মরণ করে নিতে হবে। মন্ত্রটি হলো, ওম এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেবীয় নম। সবশেষে মহাদেবের মাথায় জল ঢালতে হবে। এই জল অবশ্যই গঙ্গা জলই হতে হবে। এবার ওই জলে দিতে হবে কিছুটা চন্দন এবং অবশ্যই গোলাপ ফুলের পাপড়ি দিতে হবে। মানা হয় এতে আমাদের শ্রী বৃদ্ধি হয়। গোলাপ ফুলের পাপড়ির বদলে গোলাপ জলও দেয়া যেতে পারে।
বাবার মাথায় জল ঢালার সময় মনে মনে সন্তানের আরোগ্য কামনা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ঢালতে হবে। জল ঢালার পর কিছুটা অখণ্ড আতপ চাল মহাদেবের মাথায় দিতে হয়। এবার নিজ সাধ্যমতো কিছু প্রণামী দিতে হবে। তারপর কিছু নৈবেদ্য এবং গোটা 5টি ফল মহাদেবকে দিতে হবে। আর অবশ্যই এদিন একটি আস্ত বেল মহাদেবকে নিবেদন করতে হয়। এদিন বেলের কাঁটা মহাদেবকে দেবার প্রচলন রয়েছে। আর মা ষষ্ঠীর নাম করে একটি বোঁটাযুক্ত কাঁচা আম দিতে হয়। এইভাবে পুজো করে নিয়ে যার যতগুলি সন্তান আছে সেই সন্তানের নাম করে ততগুলি মোমবাতি মহাদেবের ঘরে জ্বালিয়ে দিতে হবে। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র বলে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা জানাতে হবে। যদি আমাদের পুজোতে কোনোরূপ ভুল ত্রুটি হয়ে থাকে তিনি যেন আমাদের নিজ গুণে ক্ষমা করে নেন। প্রণাম মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্রায় নীলকণ্ঠায় শূলিনে নন্দী ভৃঙ্গি মহাবালগণ যুক্তায় সম্ভবে শিবায় হরকান্তায় প্রকৃত্যৈ সৃষ্টি হেতবে নমস্তে ব্রহ্মচারিণ্যৈ নীলচণ্ডিত্রৈ নমো নমঃ। সব শেষে আরতি করে নীল ষষ্ঠীর ব্রত কথা পাঠ করে পুজো সমাপ্ত করতে হবে। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করতে ভুলো না যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু, জয় মা ষষ্ঠী।